আপনারা শুনছেন বি বাংলা টিভি নিউজের পডকাস্ট। আমি আপনার হোস্ট শ্রেয়া। আজকের পর্বে আমরা কথা বলবো এমন এক বিষয় যা বাঙালির মনে প্রাণে জায়গা করে নিয়েছে, আমাদের নিজস্ব বাঙালি খাবার, অর্থাৎ তো বাঙালি রান্না। বাংলা মানেই আবেগ, আর সেই আবেগের বড় একটা অংশ জুড়ে আছে আমাদের খাবার। আপনি যদি কোনো বাঙালিকে জিজ্ঞাসা করেন তার সবচেয়ে প্রিয় জিনিস কী, বেশিরভাগ মানুষই বলবেন ভালো মতো রান্না করা ভাত আর মাছের ভাজা। আমাদের বাংলার রান্না শুধু খাবার নয়, এটা একটা জীবনধারা, একটা অনুভূতি। সকালে লুচি আলুর তরকারি, দুপুরে গরম ভাতের সঙ্গে ডাল, মাছ ভাজা, আর সন্ধ্যায় চা আর কিছু মিষ্টি। এগুলো শুধু পেট ভরানোর জন্য নয়, এগুলো মন ভরানোর ব্যাপার। বাঙালি রান্না নানা রকম, গ্রীষ্ম, বর্ষা, শীত, প্রতিটি ঋতুর জন্য আলাদা আলাদা রেসিপি। গ্রীষ্মকালে তেঁতুল, আম, দই এগুলোর ব্যবহার বেশি হয় যাতে শরীর ঠান্ডা থাকে। বর্ষায় খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর টমেটো চাটনি। শীতকালে পাটিসাপটা, নলেন গুড়ের পায়েস আর খাসির মাংস। শুধু ঋতু নয়, আমাদের রান্না পালা পার্বণেও বদলায়। দুর্গাপূজায় খিচুড়ি, বিজয়ার সময় সন্দেশ, নববর্ষে ইলিশ মাছ ইত্যাদি, সেমই, বড়দিনে কেক, সব কিছুতেই খাবারের আলাদা এক রীতি ঐতিহ্য। আমাদের রান্নার একটা গুরুত্বপূর্ণ দিক হলো মিষ্টি। বাংলাকে মিষ্টির দেশ বলা হয়, কারণ এখানে রসগোল্লা, সন্দেশ, চমচম, ল্যাংচা, মিষ্টি দই, মালপোয়া এমন অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। প্রতিটি জেলার মিষ্টি আলাদা, যেমন নদিয়ার সরভাজা, বর্ধমানের সীতাভোগ, মুর্শিদাবাদের ছানাপাক। আরও একটা বিশেষ দিক হলো স্ট্রিট ফুড। কলকাতার ফুচকা, ঘুগনি, কাটলেট, মোমো, চিকেন রোল এসব এখন শুধু শহরের নয়, বিদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে। বাঙালি এখন শুধু রান্না খেতে ভালোবাসে না, রান্না করতে আর শিখতেও ভালোবাসে। ইউটিউবে বাঙালি রেসিপি ভিডিও এখন লাখ লাখ মানুষ দেখে। আজকের দিনে স্বাস্থ্যবিধির কারণে অনেকেই খুঁজছেন হেলদি ফুড অপশন। সেই কারণেই এসেছে ব্রাউন রাইস খিচুড়ি, ওটস দিয়ে চপ, লো ফ্যাট দই। খাবারের মধ্যে এখনও সেই পুরনো স্বাদ থাকে, কিন্তু স্বাদও বজায় রাখা হয়। এবার আসা যাক প্রবাসী বাঙালিদের দিকে। বিদেশে বসেও অনেক মায়ের হাতের ইলিশ মাছ কিংবা দিদার হাতের পায়েস মিস করেন। তাই নিউ ইয়র্ক, লন্ডন, সিডনিতে গড়ে উঠেছে বাঙালির রেস্তোরাঁ, যেখানে বাংলার স্বাদ পাওয়া যায়। সবচেয়ে বলবো, বাংলার রান্না শুধু রান্না নয়, এটা আমাদের আত্মপরিচয়। আমরা যদি আমাদের এই সংস্কৃতিকে ভালোবাসি, তবে আমাদের উচিত এই রান্নাকে টিকিয়ে রাখা, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। বাংলা রান্না নিয়ে যদি আপনারও কিছু স্মৃতি বা প্রিয় পদ থেকে থাকে, অবশ্যই আমাদের জানাবেন। শুনে ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শ্রেয়া, ফিরে আসবো আবার নতুন এক গল্প নিয়ে। ধন্যবাদ।